إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সিরিজ আলোচনা করতেছি। দুই তিনটা সিরিজ হবে, মানে একটা আমাদের কয়টা হয়েছে? একটা হয়েছে না, আজকে সেকেন্ডটা, আরো হয়তো একটা বা দুইটা হবে। যে বই থেকে আমি পড়তেছি সেখানে তিনটা জুমার খুতবা, একই টপিকে তিনটা জুমার খুতবা। আমি একটু বিস্তারিত বললে চারটা হয়ে যায় আর কি, না হলে তিনটার ভিতর শেষ করা যায়। আবার সিলেটে একটা খুতবা দিলাম কয়দিন আগে একটা মাদ্রাসায়, সেখানে একটা দিয়ে শেষ করছি আর কি। কিন্তু আমরা যে টাইম আছে আমরা একটু একটু ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ইমান বিনষ্টকারী বিশেষ সমূহ নিয়ে আলাপ করতেছি। এটার আমরা 12টা পয়েন্ট নিয়ে করব। এটা হার্ড অ্যান্ড ফাস্ট এমন কোনো কথা নাই যে 12টাই হইতে হবে। কেউ 10টা করছেন, কেউ 20টাও করছেন। ইমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, তার ভিতরে আমরা মানে যেগুলা বেশি ইম্পর্টেন্ট আলোচনা করা সেগুলা নিয়ে আলোচনা করতেছি বা এই বইতে করা হয়েছে। এর বাইরেও অনেক আছে, সেগুলা হয়তো আপনারা ডিটেলস কখনো করলে জানবেন। তো আমাদের যে লিস্টটা ছিল একটু মনে করে জাস্ট কুইক সুইপ করে যাই। যে প্রথমটা ছিল কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। বড় শিরকের ভিতরে আবার 4টা সাব ক্যাটাগরি ছিল। একটা ছিল আপনার প্রার্থনায় শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা, দোয়া করা, চাওয়া, কিছু দোয়া করি যেভাবে চাই আমরা। 2 নম্বরটা ছিল যে নিয়তে বা উদ্দেশ্যের শিরক, নিয়তে গড়বড়ের জন্য শিরক হয়ে যায় যেটা, বা উদ্দেশ্যের গড়বড়ের জন্য শিরক হয়। 3 নম্বরটা ছিল আনুগত্যের শিরক, মানে আল্লাহর চেয়ে বেশি আনুগত্য বা কারো প্রতি আনুগত্য এমন হলো যেটা আল্লাহর লাইন থেকে আপনাকে সরায় নেয়, সেটা। 4 নম্বরটা ছিল যে আপনার ভালোবাসার শিরক, মানে ভালোবাসা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরায় নিল। আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসলেন বা আপনার অন্তরটা আরো কোনো জায়গায় বাধা পড়ে আছে যেটা আপনাকে আল্লাহর থেকে সরায় নিচ্ছে, সেরকম ব্যাপারগুলো আসবে। এগুলো আলোচনা করছি আমরা, শেষ, এগুলো আলোচনা শেষ। তারপরে 2 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বরের 4টা সাব ক্যাটাগরি ছিল। বড় শিরক, কোন প্রকার বড় শিরকে লিপ্ত হলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। একটা জিনিসের এক্সপ্রেশন, এটা তো কোরআন হাদিস না, একটা জিনিসের এক্সপ্রেশন একই রকম সবাই করবে এমন কথা না। এই লেখক যিনি, উনি অনেক বড় একজন আলেম, উনি কিন্তু এক পয়েন্টে যখন বলছেন তখন এক লাইনে বলছেন, জাস্ট ইন্টারমিডিয়ারিজ, এই কথাটাই বলছেন, মধ্যস্থতাকারী স্থাপন করা। তারপরে ডিটেলসে গিয়ে অন্য কথা বলছেন। আচ্ছা, তারপরে 3 নম্বর হলো কাফেরদেরকে কাফের মনে না করা। যারা এস্টাবলিশ কাফের, যারা মানে সন্দেহ নাই যাদের মধ্যে, মুসলিমের কথা আসতেছে না, নামদারি মুসলিমও আসতেছে না, আসতেছে হচ্ছে যারা অলরেডি সর্বজন বিদিত কাফের, তাদেরকে কাফের মনে না করা। 4 নম্বরটা দিয়ে আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন তার চেয়ে সুপিরিয়র মনে করা কোনোটাকে, বা সেটার রিপ্লেসেবল মনে করা, মানে ওইটার পরিবর্তে এটা হতে পারে এরকম মনে করা। 9 নম্বর হচ্ছে এটা মনে করা যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে, তারা এতই মর্যাদাপূর্ণ মানুষ যে তারা শরীয়ত না মানলেও চলে, এরকম দেখবেন আপনারা পীর ফকিরদের ভিতর আছে। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরায় নেওয়া, বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং। আচ্ছা, 11 নম্বর হচ্ছে দিনের কোনো জিনিসকে অস্বীকার করা, যেটা মানে মানে পার্ট, অবিচ্ছেদ্য অংশ দিনের, সেটাকে অস্বীকার করা, যেমন সুন্নাহকে অস্বীকার করে মানুষ। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো বললাম। এখন আমরা 4 নম্বরটাতে যাব আজকে, আগের দিন যে আলোচনা করছি তারপর থেকে নিয়ে। এখানে একটা জিনিস বোঝার আছে যে আমরা যখন বলি যে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ঈমান বিনষ্টকারী বিষয় বলতেছি, অনেকের মনে হতে পারে যে নাস্তিক হয়ে যাওয়া বা অ্যাগনস্টিক হয়ে যাওয়া, তা না ব্যাপারটা। আপনি হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইয়েট আপনি এমন একটা কিছু করে বসতে পারেন যেটার জন্য আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, এবং ওয়ে ব্যাক নষ্ট হয়ে গেছে, শুধু আজকে হয়নি, হয়তো 10 বছর আগে হয়েছে, আপনি জানেনও না। সেরকম এই ব্যাপারগুলোর সামনে কনসিয়াস থাকা উচিত, এবং যদি আমাদের কারো ঘটে থাকে এরকম জিনিস, তাহলে সাথে সাথে তওবা করে নেওয়া উচিত। আমাদের জীবনে এটা হইতেই পারে। আমি আমার নিজের কথা বলছি, আমি এক সময় এখানে বলছি বোধহয় যে আমার বিয়ের পরে প্রথমে আমি তো 23 বছর বয়সে বিয়ে করছি, মানে 22 বছর 3 মাস, 23 বছর না, আর কম, 22 বছর 3 মাস, আপনাদের জন্য আশার বাণী আর কি সব। তো 23 বছরে আমি বাবা হয়ে গেছি, 23 বছর সামথিং। 22 বছর 3 মাসে বিয়ে করছি। আমার ওয়াইফ নিয়ে আমি সিলেট গেছি, ও তো সিলেটই না, ও তো ময়মনসিংহ বাড়ি। তো সিলেট গিয়ে আমি শাহজালাল মাজারে নিয়ে গেছি, নিয়ে বলছি যে তোমার চান্স, ওয়ান্স ইন এ লাইফ টাইম আর কি, যা চাওয়ার তুমি চায় নাও। শুধু সেটা না, বলছে যে খবরদার পিছনটা দিয়ে এখান থেকে বাইরে হয় না, পিছনে হাইটে হাইটে ভাবে বাইরে হবে, কারণ বেয়াদবি হবে আর কি। এটা কি? এটা পিওর শিরক, পিওর এবং ব্ল্যাটেন্ট শিরক আর কি। তওবা করছি আল্লাহর কাছে,
আল্লাহর কাছে তওবা করছি, ফিরে আসছি। আপনারা যদি কেউ করে থাকেন, কখনো করে থাকতে পারেন কখনো, এবং আমি না করতেছি। বাংলাদেশের মানুষ অনেক, এই বাজারগুলো এত রমরমা ব্যবসা কেমনি চলতেছে, মানুষ যায় দেখে তো হচ্ছে। যদি কখনো করে থাকেন তওবা করে ফেলবেন, শেষ। তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, ব্যাস, আর কিছু না। কিন্তু শিরকের উপর থেকে তওবা না করে মারা গেলে তো পরিণতি যা আগে বলছি আমরা কি হয়। আচ্ছা, আহ, তো বলতেছেন যে সবকিছু ছেড়ে দিলে কেউ তা না, সবকিছুই করতেছে, কিন্তু একটা জায়গায় কোনো একটা সমস্যা করে ফেলছে। এই জন্য সাবধান হওয়া দরকার যে আমরা নিজেদেরকে চেক করে দেখবো যে এইসব কিছু আমাদের ভিতরে আছে কিনা। আচ্ছা, আজকের পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, সেই জীবন ব্যবস্থা কি শরিয়া অথবা ইসলামের সেলফ, সেটাই হচ্ছে জীবন ব্যবস্থা। তার চেয়ে সুপিরিয়র কোনো জীবন ব্যবস্থা আছে, এটা যদি কেউ মনে করে, যেমন সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, এই ধরনের যে কোনো কিছু যদি মনে করে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে রিপ্লেসেবল যদি মনে করে, তাও কিন্তু মানে আপনি যদি মনে করেন যে আপনার চয়েস আছে এ বি সি এন্ড ডি, একটা হলো ইসলামের লাইফস্টাইল আর বাকিগুলা হলো মানে একটা একটা রিপ্লেস করতে পারে, তাইলেও কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনার এটা কিন্তু এ ওয়ে অফ লাইফ না, ইসলামটা দি ওয়ে অফ লাইফ, একমাত্র আপনার জন্য, ইফ ইউ আর মুসলিম, আপনি যদি বিশ্বাসী হন। এটা আমরা খেয়াল রাখবো, অনেক সময় কিন্তু আমরা এটা এটা খেয়াল রাখি না। তো এরপরে আজ এখানে মানে কোট করতেছেন কতগুলা দলিল যেগুলা দিচ্ছেন, সেগুলো হচ্ছে যে প্রথমে আপনার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত বলতেছেন, উই সেন্ট টু মুহাম্মদ নট এক্সেপ্ট অ্যাজ এ মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস, রহমতুল্লিল আলামিন আমরা বলি না, আমরা তো এমনি এমনি জানি। তারপরে আরেকটা আয়াত কোট করতেছেন, এটা খুব ফেমাস আয়াত, এটা বারবার আসবে, অনেক জায়গায় আসবে। তার একটা অংশ কোট করছেন এখানে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম, এবং তোমাদের জন্য উপর আমার ফেভারকে কমপ্লিট করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই আয়াতটা অনেক বড়, আর অনেক কথা আছে এটাতে, শুধু এইটুকুই এখানে এই করছেন। এই এই আয়াতটার পরে, এই আয়াতটা নাজিল হয়েছিল বিদায় হজের মাঠে। এই আয়াতের নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন। এরপরে কোনো লেজিসলেটিভ আয়াত আসে নাই, মানে আর কোনো নতুন করে দিন কমপ্লিট করার জন্য আর কিছু আসে নাই। আগের আয়াতগুলারই মানে আগের, যেমন ধরেন সুদের উপরে আগে আল্লাহ করছেন, সাবধান করছেন আমাদের, আবার একটা আয়াত আসছে সুদের উপর, মানে নতুন করে কিছু আসে নাই, সেটা বলতেছে আর কি। তো এই হাদিস জিবরিল যে ঘটনাটা, ওইটা কিন্তু এই সময়ের ভিতরে ঘটছে, মানে এই 81-82 দিনের ভিতরে, মানে তার মৃত্যুর প্রস্তুতি বলতে পারেন, বা মানে মৃত্যুর সময়টার আগে আগে ঘটছে এগুলা। তো এই আয়াতের পরে পৃথিবীতে আসলে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। পৃথিবী দুই রঙা হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে বলে কিছু নাই। হ্যাঁ, হয় আপনি মুসলিম, না আপনি কাফের, সোজা কথা। মানে এটা আমরা পড়তেছি তো, মানে এই এই ব্যাপারটা বারবার আসবে আর কি। তো এরপরে আরেকটা আসতেছে যে যেটা আমরা আজকের হালাকা শুরু করছি, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, এটা একটা গেল। খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো হিদায়াত, পথ নির্দেশনা হচ্ছে, পথ নির্দেশনা মানে কি, জীবন ব্যবস্থা, যেভাবে কিভাবে খাবেন, কিভাবে বসবেন, সবকিছুর আছে। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আমরা বললাম আজকে, মানে আমরা কমিট করি কিন্তু বা বলি, কিন্তু অনেক সময় রিয়েলাইজ করি না যে এটা আসলে কি বললাম। সেটা এখানে এই দলিল হিসাবে দিচ্ছেন। তারপরে বলতেছেন সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা ম্যানমেড অন্য যে কোনো কিছুকে যদি কেউ সুপিরিয়র মনে করে, সে ইসলাম থেকে বের হয়ে গেল। The person has left the fold of Islam, যদি সে মনে করে, even if he prays, fasts and continues to call himself Muslim, সে রোজা রাখে, সে হজ মানে ইয়েও করে, নামাজও পড়ে, কিন্তু সে ইসলাম থেকে বাইরে গেছে। আমাদের দেশে কত কমিউনিস্ট আছে না, কত কমিউনিস্ট পার্টি আছে, ডেমোক্রেসি ধরেন না, এই দেশের 99 মানে বোঝে না মানুষ। আচ্ছা, অজ্ঞতা একটা অজুহাত থাকতে পারে, একটা গ্রামের মানুষ তার চা খাওয়াইছে রেস্টুরেন্টে, মানে কোথাও পয়সা চা খাওয়াইছে, ছোলা খাওয়াইছে, সে গিয়ে একটা ছাপ্পা মাইরে দিয়ে আসে, বোঝে না ডেমোক্রেসি কি বলে। কিন্তু জ্ঞানপাপীও আছে, জ্ঞানপাপী আছে, ইসলামপন্থীরা আছে না, ডেমোক্রেসির পিছনে দৌড়াইতেছে, জ্ঞানপাপী আছে, বোঝার ব্যাপার আছে। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে কিন্তু প্লেবিসাইড না, ডেমোক্রেসি মানে কিন্তু খালি ভোটাভুটি না। এটা একটা আমাদের আমাদের রং কনসেপ্ট। আমরা অনেকে মনে করি ভোট দিলে সমস্যা কি। এখন ভোট এখানে যদি আমি বলি এই ফান্ডটা চলবে না চলবে না, আপনারা অর্ধেক বললেন যে মানে 51% বললেন যে চলবে, আর 49% বললেন চলবে না, ঠিক আছে আমরা এটা চালু রাখলাম, এটা ডেমোক্রেসি না, এটা হলো ভোটাভুটি। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসিতে সবচেয়ে বড় যে জায়গাতে শেষ হয়ে যায় সবকিছু, সেটা জনগণ সর্বভৌম। এই একটা কথাতে সবকিছু শেষ। আপনি যদি এরকম একটা সিস্টেম করতে পারতেন যে আমরা ভোটাভুটি করবো, পার্লামেন্ট হবে, আপার হাউস, লোয়ার হাউস, কি কি সব চলতেছে না এখন, প্রপোর্শনাল, এটা সেটা সব ঠিক আছে, খালি একটা কথা বলবেন যে কোনো অবস্থায় আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না এখানে। এই একটা, এই যদি আপনি আমব্রেলা দিতে পারতেন, আপনি অলমোস্ট এনি ফর্ম অফ গভর্নমেন্ট আপনি করতে পারেন। এই কথাটা যদি আপনি কমিট করতে পারেন যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো হবে না, আল্লাহ যেটা বলছেন তার বিরুদ্ধে চরণ হবে না,
তো এটা 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 করা হয় এখানে। ডেমোক্রেসি ইজ এ রিলিজিয়ান, একটা বই আছে যে মাকদিসি বলে একজন, একটু এক্সট্রিম লিনিং আছে, বইটা পড়তে পারেন, পিডিএফ পাওয়া যায়। ডেমোক্রেসি ইটসেলফ একটা আর দিন আসলে, দিন ইসলামের বাইরে সেকুলারিজম, মানে একটা দিন। এটা 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 যারা বুঝে তারা কখনো বলবে না যে মুসলিম ক্যান বি সেকুলার, তো যারা বুঝে তারা কোনোদিন বলবে না যে মুসলিম ক্যান বি ডেমোক্রেট, এটা বলতে পারবে না তারা, মানে ব্যাপারটা এই ধরনের আর কি। কিন্তু শুধু ভোটাভুটি না, শুধু ভোটাভুটি কিন্তু কখনো দরকার হতে পারে, এবং এই সিস্টেমে আপনার দরকার হতে পারে যে আপনার, আপনি মুসলিম কিন্তু আপনাকে ভোট দিতে হতে পারে। ফর এক্সাম্পল বললো যে কালকে থেকে আজান বন্ধ হয়ে যাবে সব, একটা দল বললো, খুব পপুলার দল, বলে যে কালকে থেকে আমি যদি পাওয়া যায় যে এই আজানটা একটু নয়েজ ডিস্টার্ব করে, খুব কর্কশ, বলছে না বাংলাদেশে বলছে তো অলরেডি, শহীদ শামসুল লোক মরে গেছে, কি বলে ওর নাম, আরো ই ছিল খেলারাম খেলে যাক, খেলারাম খেলে যাক, শহীদ শামসুল লোক ছিল না, খুব অশ্লীল লেখক, মরে গেছে, রংপুর বাড়ি। তো সে তো বলছে যে কাউয়ার ডাকের মতো লাগে তাকে, কাউয়ার ডাকের মতো লাগে। এখন এই এই কথা বললে যদি কেউ বলে যে কালকে থেকে আমি যদি পাওয়ারে যাই কালকে থেকে সবই বন্ধ করে দিব আজান, তো কি হবে? সব মুসলিমের উচিত ব্লক বোর্ড দেওয়া তার এগেনস্টে, যারা বলবে যে আজান চালু রাখবে তাদেরকে। এইটা ডিফারেন্ট একটা জিনিস। এই জন্য আপনি যে সৌদি স্কলারদের যারা যখন জিজ্ঞেস করে কেউ যে আমরা কি ইলেকশনে ভোট দিব কেন, ডিপেন্ড করে তোমার লোকাল আর্মি জিগাও, দেয়ার মেবি ইস্যু এই জন্য দেওয়া। কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেটাকে বলি আমরা, পার্টিসিপেটরি মানে এক দল এ, দল বি, দল সি, আপনি জিন্দাবাদ দিতেছেন, পোস্টার লাগাইছেন, প্রশ্নই ওঠে না কোনো। এটা এটা আমাদের না, সোজা কথা। এখন জ্ঞান পাপে অনেক আছে, কিভাবে বোঝে না আমি জানি না, তো সব ইসলাম নিয়ে জানি না, মানে মানে বুঝে না, নাকি মনে করে যে স্টপ গেম, এখন 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 কোনো মতে চালায় নেই, পরে দেখা যাবে না, এরকম জানি না। এটা নিয়ে অনেক কথা আছে, এই জন্য বলছিলাম যে এটা নিয়ে সময় নিয়ে বলবো। আলজেরিয়ার একটা দল ছিল এফআইএস, ইসলামিক সালভেশন ফ্রন্ট, উল্টা করে বলে ওরা, ফ্রেঞ্চ বলে তো ওরা, ফ্রেঞ্চে এফআইএস নাম ছিল ওদের। তো 90s ওরা অলমোস্ট পাওয়ারে চলে যায় এরকম আর কি ছিল, তাদেরকে আসতে দেয় নাই পাওয়ারে, তাদেরকে আপনার ওই কি বলে 92 এরকম থেকে, আমি শিওর না এরকম সময়। তো আসতে দেয় নাই কারণ ওই ফ্রেঞ্চ যারা, ফ্রান্সেরই যারা, তারা ইন্টারফেয়ার করছে, মিলিটারি কু করায় দিছে। যখন দেখছে যারা রেজাল্ট মানে জিতে যাবে এরা, তখন কু করায় দিয়ে ইলেকশন প্রপার করে দিছে। ওদের সাথে আলবানির একটা ডায়লগ ছিল, শাইখ আলবানির আর কি, শাইখ আলবানির কাছে ওনারা আসছে নসিয়ার জন্য আর কি। তখন বলছে যে আচ্ছা তোমরা যদি ওই এনএফএল আর কি, ন্যাশনাল, ওদের ওদের আওয়ামী লীগ যেটা আর কি, সোজা কথা, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ওদের একটা প্রত্যেক দেশে তো আওয়ামী লীগ আছে, আছে না? আমাদের ইয়াসির আরাফাতের দল তো ওদের আওয়ামী লীগ, ফাতা যে ছিল, ইয়াসির আরাফাত যে ছিল প্যালেস্টাইন, সে তো ওদের আওয়ামী লীগ আসলে, পার্ট সেকুলার আর কি আপনারই। তো ওইরকম যারা, তাদের সাথে কোয়ালিশন টোয়ালিশন করতে হবে। তো নাসির আলবানি জিজ্ঞেস করলো তোমরা যদি ওইরকম মানে ধরো একটা সাইজেবল রেজাল্ট করলাম, তোমরা কি কোয়ালিশনে যাবো ওদের সাথে? যে হ্যাঁ তা তো যাবোই। তোমাদের যদি 2টা মিনিস্ট্রি দেওয়া হয় তোমরা কি মিনিস্ট্রি নিবা? যে হ্যাঁ নিবো। ওই তাহলে তোমরা ওই মিনিস্ট্রি গুলাতে তো এখন তো সুদের সিস্টেম আছে ওই দেশে, তো তোমরা কি এই সুদের এইগুলা করবা, ট্রানজেকশন গুলা বা যাই করার? তো তারা বললো যে তার ছাড়া তো কোনো উপায় নাই। তখন নাসির আলবানি জিজ্ঞেস করলেন তোমাদের কাছে ওয়াহি নাজিল হয়েছে নাকি যে তোমরা এটা করতে পারো ফর দ্য টাইম বিং? আমার দেশে সেম চেহারা, সেম চেহারা দেখেন আপনি, 2টা মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে আপনাকে। এখন আপনি যাইতেছেন ঢাকা শরীফ মন্দিরে পূজা উদ্বোধন করতে, আর একজন শিল্প মন্ত্রণালয়তে সাইন করতেছেন সব ইগুলা। এই দেশে যমুনা গ্রুপ বুঝাইছে যে আমরা তো এই বিয়ার এই দেশে প্রডিউস করতে পারি। এই যে আমাদের 5 স্টার হোটেলগুলো আছে, সব বিয়ার বাইরে থেকে আনে, আমাদের মূল্যবান ফরেন কারেন্সি যাচ্ছে না, যাচ্ছে। আমরা তো এই দেশে প্রডিউস করতে পারি, আমরা বার করে দিলাম যে শুধুমাত্র ফরেনাররা খাবে এটা। গভর্নমেন্টের পছন্দ হয়েছে, এখন তো গভর্নমেন্ট এটা করবে, করছে, এই দেশে প্রডিউস করবে, এটা সিগনেচার করছে দাঁড়িয়েলা টুপিয়ালা মানুষ, বাধ্য করতে। এই সিস্টেমে গেলে আপনি বাধ্য করতে, আপনি কোথায় যাবেন বল? এইটাকে তারা আল্লাহর সাথে হিসাব তারা জাস্টিফাই করবেন না। আমি অলওয়েজ বলি যে এটা আল্লাহর সাথে তাদের হিসাব, কিন্তু আমরা অন্তত আমরা সেফ থাকবো আর কি, মানে আমরা কোনো জুসে জুসে এগুলোতে পা দিব না আর কি। এই বা ইয়াং জেনারেশন যারা আছে তারাও, তাদেরও বোঝা উচিত যে আমরা এটা আমাদের জন্য না, আমরা উইল ওয়েট ইনশাল্লাহ, আমরা আমাদের সময় এসে 1,000 বছর হতে পারে, মানে আমার লাইফ টাইমে হবে এমন কোনো কথা নেই। আমার লাইফ টাইমে আমি একটা বিল্ডিং এর কোন ইটটা আমি লাগাইলাম সেটার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। বিল্ডিংটা হয়তো হইতে হইতে 1,000 বছর লাগবে, আমার একটা আছে না, আপনার একটা স্টেপ, ওইটুকুর জন্য আমি আল্লাহর কাছে, আল্লাহর সামনে একা দাঁড়াবো। এই জন্য আমরা বলি কি যে আপনি আপনার লাইফ টাইমে দেখবেন এমন কোনো কথা নেই, আপনার লাইফ টাইমে আপনি দেখবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামী রিপাবলিক হয়ে গেছে বাংলাদেশ, না 1,000 বছরও হয়তো হবে না,
আপনি আপনারটুকু করলেন কিনা, আপনার নিজের ফ্যামিলি, নিজের শরীর ইসলাম প্রতিষ্ঠা করলেন কিনা, আপনার যতটুকু করা ছিল কুয়ান ফুসাকুম আহলিকুম নার, আমরা আগে পড়ছি, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাবেন, সেটা করছেন কিনা, দেন আউটওয়ার্ড আপনি যাবেন। আপনারা যেমন একদিন নিজের ঘরের ভিতরে ইসলাম পালন করছেন, এখন চেষ্টা করতেছেন আরো কিছু মানুষের ভিতরে ছড়াইতে, তাই না? এইভাবেই করতে থাকবেন, এইভাবে করতে থাকতে হবে আর কি। যাই হোক, এরপরে বললেন যে কেউ যদি বলে যে ইসলামিক ল গুলো আনজাস্ট, there are better laws we can accept, he is committing an act of kufr. এরপরে কেউ যদি বলে যে ইসলামকে একটু অ্যাডজাস্ট করতে হবে, যেমন তসলিমা নাসরিন বলছে কোরআনকে কারেক্ট করতে হবে, অনেকেই বলে যে ইসলামের এই যে ইনহেরিটেন্স লটা কারেক্ট করা দরকার, এটা ঠিক না, এটা এটা জাস্টিফাইড না, এটা জাস্ট না, এটা সুবিচার না, এরকম যদি বলে তা সেও ইসলাম থেকে বাইরে গেছে। যে এই ধরনের ব্যাপার আর কি, অ্যাডজাস্ট করতে হবে বা ঠিক করতে হবে, এই জন্য কিছু বললে সে। এরপরে বলতেছেন যে কেউ যদি এরকম কথা বলে, ইসলাম ইজ দ্য রিজন মুসলিমস আর ফলিং বিহাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে মুসলিমরা পিছিয়ে আছে ইসলামের জন্য বলে, কিন্তু এটা বলে আমেরিকা থাকা মুসলিম যারা একটু পলিটিক্স করে বা একটু অ্যাক্টিভিস্ট, তারা বলছে যে আমরা তো ইহুদি থেকে শিখতে পারতাম, তারা কিভাবে এই দেশের, তাদের যে একটা ইহুদি লবি খুব স্ট্রং না, তারা কিভাবে এই দেশে এত স্ট্রং হলো, আমরা তো তাদের মানে কাছে শিখতে পারতাম, তারা কিভাবে হয়েছে স্ট্রং। তারা সমস্ত খারাপ কাজগুলো এখানে করছে, সুদ বলেন, এই ছুরিখানা বলেন, পর্নোগ্রাফি বলেন, সিনেমা বলেন, সব খারাপ জিনিসগুলো করছে। এমনকি আমেরিকান স্কুল থেকে যে ওদের এসিএলইউ, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, এটা ইহুদি দ্বারা নিয়ন্ত্রিত একটা সংস্থা, তারা আমাদের মতো ইসলামিয়াত পড়াইতো আর কি ওদের স্কুলে, ওদের ইসলামিয়াত পড়াইতো আর কি, যে যে ধর্ম পড়াইতো, সব সব বাদ করছে এখান থেকে। মানে এমন ভাবে ই করছে যে এখন আপনি কি সেই ইহুদি সুন্নাহ নিতে পারবেন, আপনি কি একটা পর্নোগ্রাফি ফিল্ম করতে পারবেন, আপনি একটা সিনেমা বানাতে পারবেন, আপনি কি একটা মদের করতে পারবেন, আপনি কি একটা সুদের চক্র বানাতে পারবেন? পারবেন না। সুতরাং এই মানুষগুলো যখন বলে এটা, তার মানে কি তারা আসলে তাদের তাদের চেক করা উচিত তাদের ইমান আছে কিনা, এই বলতেছেন। If anyone states that Islam is the reason Muslims are falling behind in the world and they must abandon what Islam is teaching in order to become civilized or developed, he has committed kufr. She already kufr করছে আর কি। Unfortunately, one can hear such things coming from parts of the Muslim world. অনেকখানি শোনা যায়। ইভেন আমি স্কলারদের নিয়ে এই করতে শুনছি, মানে এই বাংলাদেশে, আচ্ছা নাম বললাম না, তাকে একটা ইসলামী গ্রুপ আছে, তারা বিশাল লিস্ট দিছে যে এই লিস্টে সব নোবেল প্রাইজ পাওয়া বা করা সব বড় বড় যারা সায়েন্টিস্ট আছে, এতে মানে একজন খালি মুসলিম নাম আছে, বাকি সব হইলো ইহুদি বা খ্রিস্টান নাম, মোস্টলি ইহুদি। তো আমরা কি তাদের মতো হইতে পারি না? তারা এগুলো হচ্ছে একটা এক্সপ্রেস অফ কি, এবং মুসলিম যার কথা বলতে সেও কাদিয়ানি, আব্দুল সালাম, পাকিস্তানি প্রফেসর আব্দুল সালাম, নোবেল প্রাইজ পাইছিল ফিজিক্সে, তো কাদিয়ানি। বা আমরা কি ডক্টর ইউনূসের মতো নোবেল প্রাইজ নিয়ে গর্ব করবো নাকি? আমরা আমরা বলতে আমরা যারা ইসলাম বুঝি তারা কোন মতে এটা আমাদের গর্ব ব্যাপার হইতে পারে না। গর্ব করে না মানুষ? গর্ব করে ইসলামপন্থী দলকে তাদের হাতে। ডক্টর ইউনূস যখন কি বলে নোবেল প্রাইজ পায় আসতেন, আমাদের মুখ্য ইসলামপন্থী দলের মানুষজন ফুলের তোড়া নিয়ে গিয়ে তারা করছে। উনি কি করছেন আসলে? ৬৭ লাখ মানুষকে, মানে আদারওয়াইজ যারা হয়তো জানতোই না, তাদেরকে সুদের সাথে সম্পৃক্ত করছেন, তাই না? ৬৭ লাখ মহিলাকে সুদের সাথে সম্পৃক্ত করছেন তখন, এখনকার কথা বলতেছি না, তখন সেই ৬৭ লাখ সুদের এইটা কত কি, মানে সুদের পাপটা কি ধরনের পাপ? একটা হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর একটা হলো যে হ্যাঁ, নিজের মায়ের সাথে জেনা করার মতো একটা পাপ। তো আমরা তার গলায় ফুলের মালা, তার মানে আমাদের প্রায়োরিটি গুলো আমরা জানি না, আমাদের ডু এন্ড ডোনার্স গুলো আমরা জানি না। আমরা যদি মুসলমান বলতে চাই নিজেদেরকে, তাইলে আমাদের যে ডু এন্ড ডোনার্স থাকার কথা ছিল, এটা করবো এটা করবো না, এটা ঠিক এটা ঠিক বেটে, ওগুলো আমরা জানি না। এই জন্য আমরা তার হাতে গিয়ে ফুলের তোড়া দিতে পারি। ইসলামের নামে যারা পলিটিক্স করতে চেষ্টা করতেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে, তারা এটা কি করে পারে? এটা পারে না, করা উচিত না তাদের। যাই হোক, বুঝ সেটা তারা তাদেরটা তারাই করবে। আমাদের বক্তব্য হচ্ছে আপনাদেরকে সাবধান করার জন্য, আপনারা যেন এইসবে ইনভলভ না হন, এগুলাতে যেন না করেন, মানে এগুলাকে যেন অ্যাভয়েড করতে পারেন। ভাই সূরা মাইদার ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াত, এখানের ভিতরে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন কোনো আইন দিয়ে বিচার করে তারা কাফের, ফাসিক, জালিম। কাফের, জালিম, ফাসিক, এরকম তিনটা ক্যাটাগরি করছেন। এইটা কিন্তু আমাদের ভিতরে, আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একদম মারাত্মক একটা হিসেব ফিতনার কারণ। এইটার বুঝটা আর কি, এইটার বুঝটা, এটা যারা বুঝছে যারা, মানে প্রথম ব্যাপারটা কি, তাহলে তো সব বাংলাদেশের সব লিডার থেকে শুরু করে সব কাফের, মানে এই যে জিনিসগুলো, এইখানে কষণ আছে, চিন্তার ব্যাপার আছে। আপনারা হয়তো নাম শুনছেন, 60s-এ তাকফির ওয়া হিজরা খুব মারাত্মক চরমপন্থী একটা দল ছিল। তাদের এইটাই কিন্তু এরকম ছিল যে প্রথমে হলো যে শাসক, ইজিপ্টের শাসক হলো কাফের,
সেই শাসককে যারা, যেসব আলেমরা কাফের বলে না তারা কাফের, সেই আলেমদেরকে যারা মানে তারা কাফের। আলটিমেটলি কি হয়ে গেল যে আপনার ওই তাকফির হিজরা ছাড়া বাকি সবাই কাফের হয়ে গেল, বুঝছেন তো? তো এই ট্র্যাপে আমরা পড়বো না, আমরা জানবো আসলে ব্যাপারগুলো কি। হ্যাঁ, আমরা এই ট্র্যাপে পড়বো না, এই জন্য আগে কশন দিয়ে নিলাম, তারপরে আয়াতটা পড়তেছি, whosoever does not judge by what Allah has revealed such are disbelievers, তারা হচ্ছে কাফের। তারপরে জালেম ফাসিক সব আছে, তিনটা আয়াত আছে, একই একই টোন, মানে প্রথমটুকু একই, পরেরটা আলাদা, সেগুলো আর কোট করেন না এখানে। এরপরে বলতেছেন যে ওয়েস্ট যখন আমাদের এইটা বলতেছেন, এই ধরনের কুফরটা সর্বসাম্প্রতিক, এটা খুব আগে ছিল না। ওয়েস্ট যখন আমাদেরকে ডমিনেট করতে শুরু করছে, যখন আমরা কলোনাইজড হলাম, আমরা কলোনাইজ কবে হলাম? 1798-এ নেপোলিয়ান ইজিপ্টে আসলেন, এইখান থেকে কিন্তু মুসলিম ওয়ার্ল্ডের কলোনিয়াল এরা শুরু। এই সময় থেকে আমরা কি দেখলাম যে তারা আমরা বিজিত, তারা বিজয়ী, তারা আমাদেরকে দখল করে নিল, উপনিবেশ বানাইলো, শাসন করলো, ফোর্স করলো। আমরা তখন ডমিনেট করতে থেকে আমরা মনে করলাম যে মানে উনি বলতেছেন এখানে, and when Muslims started measuring things only with a view to material progress, they began to question Islam. তারা দেখলো যে ওরা উন্নত, ওরা পাওয়ারফুল, ওরাই তো সবকিছু, তাহলে নিশ্চয়ই ইসলাম কাজ করে না, ওইটাই কাজ করে, এই ধরনের ব্যাপার। They began to call for the abandonment of Sharia and following of the Western laws. শরিয়া ত্যাগ করার আহ্বান জানাইলো। তিনজন সবচেয়ে বড় ড্যামেজ করে গেছেন এই সময়টাতে, তিনজন মেইন। একজন হচ্ছে মোহাম্মদ আব্দু, উনি ছিলেন ইজিপ্টের গ্র্যান্ড মুফতি। ইজিপ্টের গ্র্যান্ড মুফতি কিন্তু এখনো খুব ইম্পর্টেন্ট পজিশন, এখনো কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতি কিছু একটা বললে সারা দুনিয়া শোনে। তখন তো আরো সৌদি আরব তখন তো এই ফর্মে ছিল না, 18 সামথিং এর কথা আমি বলতেছি, 1800 ধরেন 90s বা এরকম কিছু সময়। এবং আল আজহারের রেক্টর ছিলেন উনি অনেক কিছু ছিলেন। উনি এক সময় কাদিয়ানি হয়ে যেতে চাইছেন, এক সময় বাহাই হইতে চাইছেন, মানে নানা রকমের ভেজালারের মানুষ আর কি। উনি এসে করলেন কি, মানে এই ওয়েস্টার্ন, এই যে শায়দ আপনারা কি পড়েন, ট্রাউজার, আজকে বসে সবাই পাঞ্জাবি পড়ছেন, ট্রাউজার, স্যুট, টাই, খ্যাট, এগুলারে জায়েজ করে দিলেন। এগুলো কিন্তু হারাম মনে করা হয়তো, কাফের ড্রেস গুলো হারাম মনে করা হয়তো, এখনো কাফের ড্রেস হারাম, যেটা দেখে আপনার কাফের, এখন তার কাফের বলার উপায় নাই, কারণ এভরি আদার মুসলিম ওয়ারিং, রাস্তায় সব মুসলিমরা পড়তেছে না শার্ট প্যান্ট, সুতরাং এটার কাফের ড্রেস না। কিন্তু আপনার এশিয়ার কথা বলতেছি, মানে তখনকার দিনে ওইটাই কাফের ড্রেস। এখন যেমন ধুতি পরলে আপনি বলবেন যে তো কাফের ড্রেস সেম আর কি। তো ওইগুলো জায়েজ করলেন। ইন্টারেস্ট ব্যাংকিং উনি শুরু করলেন মুসলিম ওয়ার্ল্ডে, ইন্টারেস্ট ব্যাংকিং এ বললেন যে না, এটা কোনো সমস্যা নাই আর কি, মানে ওয়েস্টার্ন ব্যাংকিং আর কি, যেটা ওনার খুব ক্লোজ ছিল, মানে সম্পর্ক ছিল একজন লোকের সাথে, মার্টিন ক্রমার ছিলেন ইজিপ্টে তখন গভর্নর টাইপের আর কি, মানে ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিনিধি এই ধরনের। তো মার্টিন ক্রমার ছিলেন একটা ব্যাংকের ফ্যামিলির, ব্যারিং ব্যাংক বলতো এটাকে। ব্যারিং ব্যাংক এই 90s-এ আপনার বন্ধ হয়ে গেল, সিঙ্গাপুরে একটা কেলেঙ্কারি করে একদম টোটালি বন্ধ হয়ে গেল। তার আগে পর্যন্ত কিন্তু এটা ছিল, আপনারা তো নাম জানেন না, কিন্তু ইউকের ব্যাংক এটা ছিল, ব্যারিং ব্যাংক। ওই ব্যাংকে সুযোগ করতে গিয়ে উনি বললেন যে না না, এই ব্যাংকিং জায়েজ, এটা করার সমস্যা নাই আর কি। আর করলেন কি, ওদের দ্বারা স্লটার করা মাংস খাওয়া যাবে, এরকম বললেন আর কি। এখন এটাতে আসে খাওয়া যাবে, কিন্তু এটা ইফ অ্যান্ড বাট আছে না, খাওয়া যাবে মানে কি, এমনি যে কোনো কাফের মানে বা সাদা চামড়া খ্রিস্টান যদি জবাই করে খাওয়া যাবে না, আল্লাহর নাম নাই কিনা এটা ব্যাপার আছে, বা আরো ইফ অ্যান্ড বাট আছে এখানে। যাই হোক, এই কথাগুলো অনেক। আরেকজন ছিলেন কামাল আতাতুর্ক, মানে ইসলামকে কারা এই সময়টা আর কি, এই একই সময় কিন্তু ওনাদের কাছাকাছি সময় জন্ম ওনাদের, কামাল আতাতুর্ক। আর ইন্ডিয়া পাকিস্তানে ছিলেন স্যার সৈয়দ আহমেদ। এনারা মনে করলেন যে ওয়েস্টার্ন ওয়ে অফ মানে ওয়েস্টার্ন ওয়ে অফ লাইফ ছাড়া উন্নতি লাভ করা সম্ভবই না। স্যার সাহেব আমার ছবি দেখেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই, মাথায় টুপি আছে একটা, এত বড় দাড়ি, কিন্তু আবার টাই আছে, স্যুট আছে, বুঝছেন। কামাল আতাতুর্ক তো মানে দাড়ি ব্যান্ড করে দিল, হিজাব ব্যান্ড করে দিল। মানে এই তিনজন একই সময় কাছাকাছি সময় জন্ম, মারাত্মক ড্যামেজ করছেন ইসলামে, উইথ দ্য আইডিয়া যে ইসলাম আর কাজ করে না, এখন আমাদের ওদের মতো না হইলে উন্নতি লাভ করতে পারবো না, এরকম। আরো 2-4 জন ছিলেন ফ্রিঞ্জেসে, একজন হলেন জামালউদ্দিন আফগানি, আপনার নাম জানেন কি জানেন না। আরেকজন হচ্ছেন, যদিও ওনার নামে খুতবা দেওয়া হয়, বাংলাদেশের খুতবায় ওনার নাম মেনশন করা হয়, ডক্টর ইকবাল, যাকে ওনারা আল্লামা ইকবাল বলেন। উনিও কিন্তু বই লিখছেন কি, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, ওনার বই, যেটা সৌদি আরবে ব্যান্ড। এই নামের ভিতরে একটা প্রবলেম আছে না, বুঝতেছেন না? রিকনস্ট্রাকশন অফ ইসলামিক রিলিজিয়াস থট ইন ইসলাম। আমি এই বইটা কভার টু কভার পড়ছি, অন্য একটা কারণে পড়ছি। আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, আমাদের ব্যক্তি পূজা, আমরা যে ব্যক্তিদের পূজা করি, আমরা নজরুলের পূজা করি, আমরা ইকবালের পূজা করি, এরকম আরো পূজা করি অনেক মানুষ আছে। ওইটা করতে গিয়ে আমি নজরুলের উপর একটা বই পড়ছি, গবেষণা গ্রন্থ, আর ইকবালের এই বইটা পড়ছি কভার টু কভার। তখন আমি বুঝলাম কেন এটা ব্যান্ড ইসে,
উনি তো আপনার মানে মারাত্মক রকম ডেভিয়েন্ট আর কি। তো এরা অনেক ড্যামেজ করে গেছে বুঝছেন। এরা একদিকে যেমন ওনার ইকবালের গুরু ছিল লুই বার্গসন, ফিলোসফারিক্যাল গুরু, তারপরে উলফগাং গ্যাটে, এই যে ইসের জার্মান কবি, তারপরে আপনার মুসোলিনি ওনার একজন আইডিয়াল, আরেকজন হলেন এই মানে জগা খিচুড়ি আর কি, আরেকজন হলেন এই জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি তো সর্বেশ্বরবাদী আপনারা জানেন, সেরকম আর কি, মানে একেবারে মেসাকার অবস্থা। কিন্তু উনি কিন্তু আল্লামা ইকবাল এবং পাকিস্তানের কি সাংঘাতিক ভক্তি করে ওনার। আমার সাথে তো এক লোকের সম্পর্ক নষ্ট হয়ে গেল। উনি খুব আমার সাথে আমাকে পছন্দ করতেন না, বড় আমার চেয়ে বয়সে, নাম বললাম না, আপনারা যারা জানেন তারা জানবেন আর কি, বোঝা যাবে কার পড়াশোনা কতদূর আছে। তো উনি ঢাকায় আসলেন, ঢাকায় থাকেন না, আসলে আমার খবরটা উনি নিতেন। তো একদিন আমি গেছি ওনার সাথে দেখা করতে, একটা হোটেলে থাকতেন বিজয়নগরে। ওনাকে আমি উঠাই দিব বাসে আর কি, ওই ইন্টারডিস্ট্রিক্ট বাসে, ওনার ছেলে মেয়ে পিছনে, আমি সামনে বসে আছি। তো উনি ইকবালের উপর বই লিখতেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি যে লিখতেছেন এটা কি আপনি এটা কেউ লেখাইতেছেন না আপনি নিজের ইচ্ছা লিখতেছেন? বলে না, আমি আমাকে দিয়ে পয়লা লেখাইতে চাইছে, কিন্তু এখন তো আমার নিজের খুব ভালো লাগতেছে, আমি লিখতেছি। তখন আমি বললাম যে আপনি কি জানেন যে ইকবালের আকীদার ত্রুটি ছিল, ইকবালের আকীদার সমস্যা ছিল। যেমন ধরেন একটা কাফেরদেরকে কাফের মনে করা বলছি না, এটা ইকবাল মনে করতে যে হিন্দুরা আসলে কাফের না, হিন্দুরা একটা হায়ার গডে বিশ্বাস করে, আকীদার ত্রুটি না। এখন উনি ওনাকে আমি কাফের বলতেছি না, ওনার ব্যাপারে আল্লাহর সাথে হিসাব, ওনার আমার সাথে উনি মারা গেছেন, আল্লাহ মাফ করে দেন ওনাকে। কিন্তু সমস্যা আছে না? আপনি যখন ইকবালের একটা বই পড়তে দিবেন কাউকে, বা ইকবাল প্রেস করতেছেন, এই পোলাপান গুলো কি করবে, আল্লামা ইকবাল সাংঘাতিক কিছু, পরে দেখা গেল যে ওই ফিলোসফি নিয়ে ঘুরতেছে। তো এই যে বললাম, উনি আমার সাথে টোটালি সম্পর্ক কাট অফ করে দেবে। খুবই লাগছে ওনার বুকে আর কি। আমি জাস্ট বলছিলাম যে আপনাকে কেউ বলছেন নাকি ইকবালের, মানে আপনি জানেন নাকি ইকবালের আকীদার মারাত্মক ত্রুটি আছে? উনি কিন্তু আর আমাকে আর কখনো ঢাকায় আসলে ফোন করতেন, সকালে ঘুম থেকে উঠেছেন উনি, কিন্তু আর উনি আমাকে ই করেন নাই। বইটা বাইরেছে যাই হোক, কিন্তু মানে ওই ওইরকম আর কি। আমাদের অনেকের একটা আমাদের ইয়ে আছে, আমাদের একটা নজরুল, মানে ওদের রবীন্দ্রনাথ আছে, আমাদের নজরুল থাকবে না? আসলে কি দরকার আছে? সেখান থেকেই তো আপনার দেখেন নজরুলের কথা বলতে গিয়ে মুখে ফেনা উঠাই দেয়, দেখবেন মানে কত ই ছিল, কত মানে মুসলমানদের ই ছিল। আসলে নজরুল কি ছিল বলেন আপনি? পড়ে দেখেন, আমি তো পড়ে তো ওই যে বললাম না যে গবেষণা গ্রন্থ পড়ছি। নামাজিদের বলতেছেন, নামাজি তুমি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে দিলে, আমার তো সময় নামাজ পড়ার সময় নেই। মানে এটা হচ্ছে ওনার কবিতা আর কি। ওনার ছেলে মারা গেল, ছেলে মারা যাওয়ার পরে উনি উনি ওই হিন্দু কোন সাধুর কাছে গেছে, উনি জ্ঞান চক্ষে তার ছেলেদের নাকি দেখাই দিছে আর কি। কালী পূজা করছে একসময়, মানে এই লোক আমাদের মানে আমরা জাতীয় কবি না, জাতীয় হ্যাঁ, জাতীয় কবি তো, জাতীয় কবি রাইট। এবং ওই যাই হোক, মানে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। আমরা গর্ববোধ করার জিনিস নাই আমাদের কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ নাই, আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস নাই? আমাদের এদের নিয়ে গর্ববোধ করতে হবে কেন? আমাদের কি ইবন হাজম নাই, বা ইবন হাজার আল আসকালানি নাই, নাসিরুদ্দিন আলবানী নাই? আমাদের গর্ববোধ করা তো অনেক কিছু ছিল, কিন্তু এই আমাদের একটা কবি দরকার আর কি। ওদের রবীন্দ্রনাথ আছে, আমাদের নজরুল দরকার আর কি, এইরকম ব্যাপার আর কি। যাই হোক, এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কোশ্চেন, ইসলামকে কোশ্চেন করতে শুরু করলো, বিশ্বাস হারায় ফেললো, আস্থা হারায় ফেললো, মনে করলো যে ইসলামের জন্য আমরা পিছায় আছি, আমাদের উন্নতি আর হবে না। They began to call for abandonment of Sharia and following of the Western laws. In essence, they called for abandoning Islam and following the ways of Jahiliyyah. আসলে কি করলো এটা বললে তো তারা, এটা বললে কি অ্যাবান্ডন করতে করার কথা বললো না ইসলামকে, জাহিলিয়াতের ই করতে, ইসলামকেই ত্যাগ করলো তারা, জাহিলিয়াতেরই। আপনার এই যে আমরা 1923-24 বইলে আমাদের একটা ইসলামপন্থী দল খুব খেলাফা করে না, ওইখানে খেলাফা, তুরস্কের পতন হইলো আর খেলাফা চলে গেল। ওই সময় তুরস্ক কি আইন ফলো করতো? ওয়েস্টার্ন ল ফলো করতো। তুরস্কের সমস্ত ফাইন্যান্সিয়াল সিস্টেম ছিল সুদ ভিত্তিক তখন। এই খেলাফা দিয়ে আমরা, এটা খিলাফা বইলে কি লাভ, এটা তো খিলাফা মনে করে কি লাভ? আপনার খিলাফা ফেলে কায়দা কোনো লাভ আছে? আচ্ছা, এরপরে সূরা মাইদার 50 নম্বর আয়াত বলতেছেন, ডু দে সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স, তারা কি জাহিলিয়াতের বিচার আচার চায় নাকি? And who is better in judgment than Allah for a people who have firm faith? আল্লাহর চেয়ে ভালো জাজ আর কি হইতে পারে? এটাই হচ্ছে আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে যে কথাটা। এখানে একটা বোঝার ব্যাপার আছে, আমরা মুসলিমরা আমরা কিন্তু এই কোর্টকে সঠিক মনে করি না, এই লকে সঠিক মনে করি না। এই কোর্টের কাছে আমরা যখন তখন যাব না। আমরা সাধারণ ডিসপিউট গুলো চেষ্টা করব ইসলামিক ওয়েতে সালিশের মাধ্যমে সমাধান করতে, যেটা এখনো গ্রামে আছে অনেকখানে। যে আপনার মসজিদে, আমার নানির বাড়ির দেশে আমি দেখছি, আমি যখন বড় হচ্ছি তখন এখনো আছে, যে কেউ কারো একটা গাছের ডাল কেটে ফেলছে, ওই আপনার জুমার নামাজের পরে দাঁড়ায় গেল একজন, আমার একটা ই আছে, আমার একটা কথা আছে, আপনার মুরব্বীরা আমার এটা সমাধান করে দেন। কি হয়েছে যে অমুকে আমার গাছের ডাল কেটে ফেলছে। তো মুরব্বীরা দেখলো যে অমুকও আছে, তুমি কাটছো ডাল,
এখানে সলিউশন হয়ে যাচ্ছে যা হওয়ার আর কি। আমরা কথায় কথায় কোর্টে যাব না। কোর্টে যাওয়াটা সম্বন্ধে স্কলাররা যেটা বলে যে আপনি ক্ষতি ক্ষতি আটকাইতে যাইতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে ভাঙার জন্য বুলডোজার চলে আসছে কোনো কারণবশত, কেউ কমপ্লেন করছে বা সিটি কর্পোরেশনের মানুষজন কইতেছে যেটা অবৈধ, বুলডোজার চলে আসছে, আপনি কি করবেন? কোর্টে গিয়ে ইনজাংশন আনতে হবে, একটা স্টে অর্ডার, তাই না? বন্ধ করতে এটা, এই এই কাজে যাবেন, কিন্তু সক্করেজ কোর্টে যাবেন না। আপনি অলওয়েজ মনে রাখবেন যে এই কোর্টটা বিচার করার অধিকার রাখে না। আমাকে বিচার করার বা আমাদের ভিতর বিচার করার অধিকার নেই এই কোর্টের, এটা ওয়েস্টার্ন ল দিয়ে, এটার অধিকার আছে একমাত্র শরিয়া ভিত্তিক যে ল সেটা দিয়ে মুসলিমের বিচার হবে, এই কথাটা বলতেছেন। আর এরপরে বলতেছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যায়, উনি বলতেছেন, উনি যেহেতু আমেরিকা থাকেন, মুসলমান মেয়েরা ডিভোর্সের ব্যাপারে আসলে ওয়েস্টার্ন কোর্টে চলে যায়, ওইটা বেশি জাস্ট, পয়লাই বাড়িটারে কাটতে অর্ধেক করে দিয়ে দিবে আপনাকে, বুঝছেন না? কত বড় গেইন না? মুসলিম কোর্টে গেলে কি বলবে, আচ্ছা কি মরণে কত ছিল, এত আচ্ছা দিছে দিছে, বাস শেষ, ডিভোর্স শেষ, ব্যাপারটা তাই না? তো উনি মনে করছেন ওইটা বেশি জাস্ট, ওইটা বেশি ঠিক আর কি, এই জন্য ওয়েস্টার্ন পিছিয়ে যাইতেছেন। এটা হচ্ছে কুফর। যদি আপনি মনে করেন যে ওইটা জাস্ট, ওইটা ঠিক, ওইটা বেশি জাস্টিফাইড, এটাই হচ্ছে কুফর। কিন্তু এটাই বলতেছেন, এই ক্লসটা হচ্ছে এটা যে আল্লাহ রসুল যে শরিয়া, যে বিধান দিয়ে গেছেন, আপনি যদি তার চেয়ে সুপিরিয়র মনে করেন কোনো বিধান রে, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কি করে মুসলিম মুসলিম মেয়েরা করে এটা? ওয়েস্ট আমি নিজেই জানি, ওয়েস্টে গেছে, ইসে গেছে, সুইজারল্যান্ডে আমি জানি গেছে, তারপরে তো লোকটারে বাইর করে দিচ্ছে বাড়ির থেকে, হাজবেন্ডে বাইর করে দিচ্ছে বাড়ির থেকে। ঘটনাটা কি, ওই ছেলে তার বউরে নিয়ে চলে আসতে দেখেছিল দেশে, কাফের দেশে আর থাকবে না। এখন উনি সামহাও তার উপরে কনফিডেন্স পাইতেছিলেন না, উনি ওইখানে কোর্টে গেছেন, বাস দিল তারে বাইর করে বাড়ির থেকে, সপ্তাহে একদিন ঠিক করে দিল, ওই দিন এসব বাচ্চাদের সাথে দেখা করতে পারবে। আমার দিন কাঁদতে গেটে আমার করছে যে আমি কি করব। আমি বললাম যে আপনি থাকেন, আপনার একটা মেয়ে আছে, আপনার 13-14 বছর বয়স্ক একটা মেয়ে আছে, আপনি থাকা আর না থাকার ভিতরে অনেক তফাৎ আছে। আমি সাধারণত সবাইকে বলি চলে আসতে, কিন্তু ওনাকে আমি বলছি থাকতে, কারণ এই মেয়েটা আরো গোল্লায় যাবে যদি আপনি যদি সপ্তাহে একদিনও যান, আপনার সাথে একটা দেখা হবে, আপনার একটু ইনফ্লুয়েন্স থাকবে, তার না হলে তো সে তার সুইজ মেয়ে হয়ে বড় হবে আর কি। তো যাই হোক, এটা আর কি আমাদের ভিতর বলতেছি যে এই যে ব্যাপারটা আমরা অনেক সময় মনে করতে পারি, আরে ওইটাই তো জাস্টিফাইড, ওইটাই তো বেশি সুবিচার করতেছে, এই যদি মনে করেন আপনার ইমান ইমান নষ্ট হয়ে যাবে। সূরা নিসার 60 নম্বর আয়াত কোট করতেছেন এখানে আয়েশা, বলতেছেন, হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন which has been sent down to you? তুমি কি তাদেরকে দেখছো যারা ক্লেম করে যে তোমার কাছে যে ওয়াহী নাজিল হয়েছে এটাতে তারা বিশ্বাস করে, and that which was sent down before you, এবং তোমার আগে যা পাঠানো হয়েছে সেটাতে বিশ্বাস করে, and they wish to go for judgment in their dispute to false judges, কিন্তু তারা তথাপি মিথ্যা বিচারক, যাদের বিচার করার অধিকার নাই, তাদের কাছে যায় জাজমেন্টের জন্য। এই যেমন এই ঘটনাটা বললাম যে ডিভোর্সের করতে ওয়েস্টার্ন কোর্টে যায়, while they have been ordered to reject them, কিন্তু তাদেরকে অর্ডার করা হয়েছিল রিজেক্ট করতে এদেরকে, বাট শয়তান wishes to lead them far astray, শয়তান তাদেরকে বিপদগামী করতে চায়। আচ্ছা, এরপরে বলতেছেন সমস্যা, আচ্ছা এরপরে বলতেছেন যে আমরা সবাই যেন আমাদের ভিতরে তাকায় দেখি, সবাই যারা আছে এখানে ভিতরে তাকায় দেখি, আমরা কি রেকগনাইজ করি কিনা যে ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে অফ লাইফ পসিবল, এবং আমরা কি এটা ইমপ্লিমেন্ট করার আপ্রাণ চেষ্টা করি কিনা, এটা আমাদের ভিতরে আমরা তাকায় দেখবো। কারণ বলার দরকার নেই, নিজের ভিতরে তাকায় দেখেন। তারপরে বলতেছেন whether it be marital life, business life, social life, political life and so forth, সব ক্ষেত্রে আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান মনে করি কিনা। এরপরে বলতেছেন in all of these areas we should all make certain that we are accepting, believing and applying. accepting একটা গ্রহণ করলেন, মনটা বলবে যে এটাই বেস্ট, বিশ্বাস করলেন যে এটাই বেস্ট, তারপরে অ্যাপ্লাই করলেন, তিনটা কথা বললেন, হোয়াট দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ স্টেট, কোরআন এবং সুন্নাহ যা বলে এটা আমরা করলাম কিনা। এখানে একটা ছোট্ট বলি, ওনার নাম হচ্ছে, আপনার নাম শুনছেন হয়তো অনেকে, মুরাদ উইলফ্রেড হফম্যান, ওনার কথা আগে বলছি আমি। উনি খুব হাই প্রোফাইল কনভার্টেড মুসলিম ছিলেন, কারণ উনি যখন মুসলিম হন তখন উনি ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন। তো উনি মুসলমান হওয়ার পরে উনি ওই চাকরিটা রিজাইন করছেন ইচ্ছা করে, যে একজন মুসলিম ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডর, ওরা তো সন্দেহের চোখে দেখবে, ওরা চিন্তা করবে যে আমাদের সব প্ল্যানকে বলে দিতেছে সৌদি আরবে বা পাকিস্তানকে, এই জন্য উনি কিন্তু রিজাইন করছেন এখান থেকে। তো ওনার একটা বই আছে ইসলাম দ্য অল্টারনেটিভ, এই বইটাতে সমস্যা আছে, এই বইটা আমি হোলসেল রেকমেন্ড করতেছি না, পরে বলবো সমস্যা কি।
আমার কাছে আছে বইটা, 90s এর লেখা বই। ওইখানে উনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না। যে আমরা যখন একটা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন শীতের দেশে একটা ক্লোকরুম থাকে, কোনো একটা হলে গেলে বা কোনো একটা থিয়েটারে গেলে ক্লোকরুম থাকে বাইরে, ওই ভারী কাপড়গুলো ঝুলে রেখে যায় ওভারকোট, কখনো টিকিটের বিনিময়ে কখনো এমনি রেখে যায়। তা আমাদের ইমানটা ওভারকোটের মতো না যে পার্লামেন্টে ঢোকার আগে আমরা ওটা ঝুলে রেখে যাব, পার্লামেন্টের ভিতরে আল্লাহর এগেনস্টে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করবো, বাইরের সময় আবার ইমানটারে পড়ে গিয়ে বাইর হবো। আমাদের ইমান সেরকম না, আমাদের ইমান সব জায়গায় থাকতে হবে, পার্লামেন্টের ভিতরে এবং বাইরে থাকতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সর্বত্র সব জায়গায় থাকতে হবে। মানে আরেকভাবে যদি আমি বলি যে সিজার এবং জিসাসের ভিতরে যে ডিভিশন করে খ্রিস্টানরা, সিজারকে সিজারেরটা দাও, জিসাসকে জিসাসেরটা দাও, মানে কি স্টেট এবং গভর্নেন্স এগুলোর জন্য যা দরকার সেটা তাকে দাও, গভর্নর যে বা রাজা যে বা প্রেসিডেন্ট যে তাকে দাও, আর জিসাসকে জিসাসেরই দাও। আমরা এটা আলাদা করতে পারি না। আমাদের সিজার এবং জিসাস একই জায়গায় আর কি, মানে একই, সবকিছু এক জায়গায়, সবকিছু আল্লাহর কাছ থেকে। আমাদের নর্মাল জীবনও আল্লাহর কাছ থেকে, আমাদের পলিটিক্যাল লাইফও আল্লাহর কাছে, প্রত্যেক জায়গায়, ম্যারিটাল লাইফ, বিয়ে, যা কিছু বললেন, তিনটে চারটা বললেন না, প্রত্যেকটা এটা আমরা মনে রাখবো। আচ্ছা, গেল এটা। এটা আমি চাইছিলাম একটু সময় নিয়ে করতে, যেমন ধরেন প্রায় প্রায় 45 মিনিটস আমরা চলে গেছে এইটার উপরে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কিন্তু খুব, এই জন্য। এবং এটা তিনি তো দেখতেছেন চারিদিকে চলতেছে, ইসলামী দল 81টা আছে বাংলাদেশ। এটা আগে আজকে খবর না, আগের খবর। 81টা ইসলামিক দল, সবাই পলিটিক্স করতে চায়, সবাই ক্ষমতায় যেতে চায়। কোন পদ্ধতিতে? এই পদ্ধতিতে যেতে চায় আর কি, যে পদ্ধতিতে চলতেছে সবকিছু। আপনি তো পয়লাই দুইটা জিনিস বলি আমি, একটা হলো দুইটা জিনিস করলে দেখবেন মোটামুটি ইলেকশন হচ্ছে না। একটা হলো কোনো মিথ্যা কথা বলতে পারবেন না, মানে যদি কোনো একটা সিস্টেম করা যেত, মিথ্যা কথা বললেই এটা মানে ব্যয় করে একটা আপনার অ্যালার্ম বাজে উঠবে, বাস আপনি ডিসকোয়ালিফাইড, বুঝছেন? তাইলে আপনার কোনো ইয়ে নেই। আর 2 নম্বর হলো একটা যে ইসলামে তো নিজে নিজে ক্ষমতা চাওয়া নিষেধ। তো যে ক্ষমতা চাবে তার ক্ষমতা দেওয়া হবে না। দেখছেন আর কোনো পলিটিক্সই নাই বাংলাদেশে, শেষ। আচ্ছা, এরপরে আপনার এরপরের পয়েন্টটা হচ্ছে যেটা ইসলাম থেকে বের করে নিয়ে যাবে আপনাকে, সেটা হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা না। 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বরটা হাসি ঠাট্টা না। 5 নম্বরটা হচ্ছে দিনের কোনো ব্যাপারকে অপছন্দ করা। এমনকি আপনি যদি সেই কাজটা করেন, জাস্ট ফর এক্সাম্পল, একজন মহিলার কথা বলতেছি, উনি পর্দাটাকে খুব অপছন্দ করেন, কিন্তু উনি বাধ্য হয়ে করেন কারণ ওনার হাজবেন্ড বা ওনার বাবা চান যে করতে। এইটা হচ্ছে এই ক্যাটাগরি, দিনের যেটা অবিচ্ছেদ্য অংশ, যেটা ফরজ, তো পর্দা করা ফরজ না, এখন আপনি বাধ্য হয়ে করতেছেন কিন্তু মনে মনে আপনি খুব অপছন্দ করেন, এরকম খুব ভয়ের কথা। কিন্তু আমাদের ব্যাপারে এটা হইতে পারে। এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস যে এখানে আপনার সূরা মুহাম্মদের 8 নম্বর 9 নম্বর আয়াত বলতেছেন যে যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, যারা কাফের, তাদের জন্য ধ্বংস রয়েছে। এন্ড আল্লাহ উইল রেন্ডার দেয়ার ডিডস ভেইন, তাদের কাজগুলোকে আল্লাহ নিষ্ফল করে দিবেন। দ্যাট ইজ বিকজ দ্য হেট হুইচ আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, তারা ঘৃণা করে যে আল্লাহ পাঠাইছেন। এই যে বললাম পর্দার কথা একটা, বা সালাতের কথা। আপনার আব্বা বিলিয়নিয়ার, আপনি একমাত্র ছেলে আপনাকে বলছেন যে বাবা তুমি যদি নামাজ না পড়ো আমি সব তোমার ত্যায্য করে সব মসজিদ মাদ্রাসায় দিয়ে চলে যাব। এখন আপনার বাপের পিছে পিছে 5 ওয়াক্ত মানে মসজিদে যান আসেন, কিন্তু মনে মনে চিন্তা করেন যে বাপটা কবে মরবে আর আমি কবে আজাদ হব আর সম্পত্তিটা পাবো আর কি। এইটার উদাহরণ হচ্ছে এটা, যে মনে মনে ঘৃণা করে কিন্তু যদিও বাধ্য এসে করে। পর্দার ব্যাপারেও এটা প্রযোজ্য, আরো অনেক কিছু পাবেন এরকম যেটা এটা প্রযোজ্য। তো দিস ইজ বিকজ দ্য হেড দ্যাট হুইচ আল্লাহ হ্যাজ সান্ট ডাউন, আল্লাহ যা নাজিল করছেন তারা সেটাকে ঘৃণা করে, অপছন্দ করে। and he has made their deeds fruitless, এবং তাদের সমস্ত কাজ নিষ্ফল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 47 নম্বর সূরা কোরআনের, সেটা 8 নম্বর 9 নম্বর আয়াত। তারপরে আসতেছে একই সূরার 28 নম্বর আয়াত, এখানে বলতেছেন দিস ইজ বিকজ দে ফলোড দ্যাট হুইচ অ্যাঙ্গার্ড আল্লাহ, তারা সেটা অনুসরণ করতে যেটা আল্লাহকে ক্রোধান্বিত করে। একটা হলো আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা আদেশ দিচ্ছেন সেটাকে তারা অপছন্দ করে, আর এটার উল্টাটা, মানে আল্লাহ যাতে ক্রোধান্বিত হন, যেখানে আল্লাহর গজব যেটাকে আমরা বলি, রাগ হয়, সেটা তারা করে, সেটা তারা ফলো করে। অ্যান্ড হেটেড দ্যাট হুইচ প্লিজড হিম, এবং আল্লাহকে যা প্লিজ করে সেটাকে তারা ঘৃণা করত। যত কাজ ফরজ করছেন আল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে সন্তুষ্টির কাজ আল্লাহ। আর যেগুলো নফল আছে বা সুন্নাহ আছে, এই কাজগুলো আল্লাহকে প্লিজ করে। এর উল্টাগুলা কি? এর উল্টাগুলা হচ্ছে যেগুলো আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহকে বিরক্ত করে, আল্লাহকে অসন্তুষ্ট করে। সো হি মেড দেয়ার ডিডস ফ্রুটলেস, তাদের কাজকর্ম সব নিষ্ফল হয়ে গেল। তা একদিন বলছিলাম না, জি দিয়া বলছিলাম না, ফ্রুটলেস হবে। ইমান ফ্যাক্টর দিয়ে গুণ হবে আপনার কাজ। ইমান ফ্যাক্টর যদি 1 হয় তাহলে আপনার কাজ পুরোটা অ্যাকসেপ্টেড, 0.5 হলে অর্ধেক অ্যাকসেপ্টেড, 0 হলে কিছু অ্যাকসেপ্টেড না। আর কাফেরদের তো 0 হবে ইমান ফ্যাক্টর, 0 দিয়ে গুণ দিলে সব বাদ, মানে ওজনে যখন দেওয়া হবে আর কি, হিসেব আপনার
মিজানে। Faith implies that one believes that all of this message of Islam has come from Allah. আপনি বিশ্বাস করবেন সবকিছু আল্লাহর কাছ থেকে আসছে, ইসলামের মেসেজ যা। When Allah orders a Muslim to do something, it means that that act is pleasing to Allah. যখনই আল্লাহ অর্ডার করছেন যে একটা কিছু করতে, আপনি বুঝতে হবে যে এটা আল্লাহর কাছে প্লিজিং। If it pleases Allah, then it should also please the Muslim. এটা ঘুরে ফিরে আবার ওই শাহাদার একটা কন্ডিশন আছে যে শাহাদাকে ভালোবাসা, শাহাদা যা ইমপ্লাই করে সেটাকে ভালোবাসা, শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা, এই সব কিছু পয়েন্টের ভিতরে চলে আসতেছে যে আপনার ভাল লাগাগুলো হবে আল্লাহর এক্সিসে থাকবে, আপনার ভাল লাগা আল্লাহর আমরেলার নিচে থাকবে, এর বাইরে কোনো ভাল লাগা থাকবে না, আল্লাহর ভাল লাগার ভিতরে থাকবে। আল্লাহ যা ভালো বলেন, আল্লাহ যা পছন্দ করেন তার ভিতরে থাকবে, এবং আপনার ভালো না লাগাটাও অ্যাকর্ডিংলি হবে। আল্লাহ যা অপছন্দ করেন সেটা আপনার ভালো লাগবে না। আলটিমেটলি এটা ওয়ালাওয়াল বার আমরা এখানে পড়ছি যেটা ইসলামে শত্রু মিত্র সেটাই আসবে। আলটিমেট অফ তৌহিদ বলা হয় এটাকে, মানে আপনি যে তৌহিদের উপর আছেন এটার ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি যা কিছুকে পছন্দ করবেন, ভালোবাসবেন, শুধু আল্লাহর জন্য করবেন এবং আল্লাহ পছন্দ করেন বলেই করবেন, এবং যা কিছু অপছন্দ করবেন, ঘৃণা করবেন, সেটা শুধু আল্লাহ অপছন্দ করেন দেখেই অপছন্দ করবেন, ঘৃণা করবেন। এটা সহজ না, কিন্তু এটা অনেক কঠিন জিনিস। বলে ফেললাম আমি পারো করে, এটা অনেক কঠিন জিনিস, কিন্তু চিন্তা করে দেখেন আমরা কি সবসময় এটা পারি না, কঠিন জিনিস। এরপরে বলতেছেন যে এর মানে এটা না যে আমরা পারফেক্ট হব, আমার জীবনে কোনোদিন কোনো ভুল হবে না, গুনাহ হবে না, তা না। আমাদের হয়ে যেতে পারে গুনাহ জীবনে, কখনো আমরা পা পিছলানো, স্লিপ বলি না, SLIP, আমরা কখনো পা পিছলায় কোথাও পড়ে যেতে পারি বা কোথাও একটা গুনার ভিতর চলতে পারি, কিন্তু পড়ে যেতে পারি। কিন্তু সেই গুনার কাজে যখন আমরা লিপ্ত হব, আমাদের যেন গিল্টি ফিলিং থাকে, আমরা যেন ফিল করি ইট ইজ নট রাইট, ইটস রং, এবং আমরা যেন সাথে সাথে তওবা করি, অথবা আমরা যেন সাথে সাথে রিপেন্ট করি, বা আমরা যেন এটা করবো না এরকম আগামীতে চেষ্টা করি যে এটা করবো না। আমরা অনেক সময় করতে পারি, ধরেন এক নজরের বেশি তাকানো, একটা দেখলেন রাস্তায় কিছু একটা, একবার তাকে আরেকবার অটোমেটিক্যালি চলে গেছে চোখটা, কিন্তু ভিতরে যেন থাকে যে আমার এটা সঠিক কাজ হচ্ছে, রং, হ্যাঁ, রিপেয়ার। মানে এটা হাদিসে একটা রাসূলের একটা কথা আছে না, হাদিসে যে যতক্ষণ একজন মুমিনকে মানে একজন মুমিন বা মুসলিমের খারাপ কাজ তাকে পীড়া দেয়, ততক্ষণ বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। যখন পীড়া না দেয় তখন বুঝতে হবে যে মানে সমস্যা হয়ে গেছে। এইটাই আরেকভাবে আসছে একটা হাদিসে, যে একটা খারাপ কাজ করতে দেখলে আপনি হাত দিয়ে আটকাবেন, না হলে মুখ দিয়েই করবেন, আর না হলে মনে মনে ঘৃণা করবেন। এই পর্যন্ত আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে জানি, কিন্তু তারপরে একটা লাইন আছে, এটা আমি কোনোদিন আগে চিন্তা করি নাই, রিসেন্টলি করছি, ধরেন 5 বছর বা 2 বছর আগে করছি। সেটা হচ্ছে কি, দ্যাট ইজ দ্য লিস্ট অফ ইমান। এটা ইমানের সর্বনিম্ন পর্যায়ে। অর্থাৎ একটা খারাপ কাজ দেখে যদি খারাপ না লাগে, আপনার সামনে হচ্ছে আশপাশে একটা ন্যাংটা নাচ হইতেছে, বা একটা বিলবোর্ড চলতেছে, বা একটা কিছু আছে না, কত খারাপ জিনিস রাস্তাঘাটে, আপনার যদি খারাপ না লাগে, ইউ বেটার চেক ইউর ইমান। আর কি সেটা হচ্ছে লিস্ট অফ ইমান বলছে। এটা একটা জিনিস আছে, আমরা তাকায় দেখবো নিজের ভিতরে। আর নসিহামূলক, এখানে আমরা কার ভিতরে কি আছে তো আমরা জানি না, আমরা শুধু বলতে পারতেছি বা ই করতেছি। এরকম বলতেছি যে এরকম জিনিস যেগুলোকে অপছন্দ করে মানুষ, তার ভিতরে একটা হচ্ছে হিজাব। এই জন্য বলতেছে ওয়েস্টে, A common example in the West is the question of hijab or the Muslim women's dress. এই যেটা মানে আপনি অপছন্দ করেন, আল্লাহর অপছন্দ করেন, বিকজ এটাতে আপনার সমস্যা হয় কিছু, এই জন্য আপনি অপছন্দ করেন। এবং তখন আমরা টুইস্ট করতে চেষ্টা করি। মুসলিম স্কলারদের ভিতরে মারা গেছেন, উনি নাম বললাম না, থাক, নাম নেই না, আপনাদের লাভ নেই কোনো, তৌহিদের উপরে বই লিখছেন, রাসূলের সিরা লিখছেন। উনি ওনার ওয়াইফ ছিল কনভার্টেড মুসলিম, দুজন একসাথে মারা গেছেন, একটা এক্সপ্লোশনে মারা গেছেন। ওনার ওয়াইফ ছিলেন কনভার্টেড মুসলিমা। ওনারা মনে করতেন যে দেশে যেটা স্বাভাবিকভাবে পড়া হয় এটাই হলো পর্দা। আর কি তাহলে কি দাঁড়ালো, ইউএসএ তে মিনিস্কার্ট পর্দা, আর বাংলাদেশে গ্রামে মেয়েরা যে ব্লাউজ ছাড়া শাড়ি পরে, এটাই পর্দা। আর কি বুঝছেন তো ব্যাপারটা? এই 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 কথাগুলো বলতেছেন আর কি, যে আমরা যে অপছন্দ করি। ভাই পলিজিনি আর একটা জিনিস, পলিজিনি বারবার কথাটা আসবে, বোনরা অপছন্দ করেন, কিন্তু বারবার তাও বলতে হবে যে পলিজিনি ব্যাপার। হাজব্যান্ড একটা বিয়ে করতেছে, এটা কারো মারহাবা বলতে হবে এমন কোনো কথা নেই। মারহাবা বলে সে মানে ফুলের মালা দিয়ে বরণ করবে এমন কোনো কথা নেই। তার জেলাস লাগতে পারে, কিন্তু বিধান হিসাবে সে এটাকে অপছন্দ করবে না। যদি করে তাহলে সে ইসলামে বাইরে হয়ে যাবে। সে যদি মনে করে যে আল্লাহ এটা কি করছেন, এটা ছেলেদের জন্য একটা মানে করে দিচ্ছেন, আমাদের জন্য সমস্যা করে দিচ্ছেন, প্রতিনিয়ত আমরা সমস্যায়, তাইলে কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। এই জন্য উনি কিন্তু পার্টিকুলারলি পলিজিনের কথা বলছেন। Another common example is polygyny. Some people hate the concept as a whole and declare that it should be made illegal, although it has been clearly sanctioned by Allah in the Quran. যদি কেউ মনে করে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, সাবধান হওয়ার ব্যাপার আছে।
এই একইভাবে বলতেছেন ইন্টারেস্ট। অনেক মানুষ বলে তাহলে জীবন চলবে কেমন, ব্যবসা চলবে কেমন? বলে আমি কি বলতে শুনছি, ব্যবসা চলবে কেমন? আজকের দুনিয়া তাহলে ব্যবসা কেমনে করবো? ইট ইজ ওয়ান থিং যে আপনি সুদের ভিতরে আছেন, কিন্তু আপনি মনে মনে ঘৃণা করেন, কাঁদেন মনে মনে, আল্লাহর কাছে তওবা করেন এবং চান এটাতে বাইরে হয়ে যেতে, ইট ইজ ওয়ান থিং। আপনি ফাঁসিক কিন্তু আপনি স্টিল মুসলিম। কিন্তু আপনি যদি বলেন যে এটা ছাড়া দুনিয়া চলে না, এটা কেমন কথা হলো? তার মানে আপনি বলেন ইসলাম চলে না আর কি। এই তো ব্যাপারটা দাঁড়াইলো। সুদের কথা বলছেন, তারপরে অ্যালকোহলের কথা বলছেন। অ্যালকোহলটা আমরা মনে করতে পারি যে এটা তো আমাদের সমস্যা না, কিন্তু মুসলমান অ্যালকোহলের জন্য কাফির হয়েছে এটা আমি জানি। ওনার নাম হচ্ছে আয়ান হার্সি আলী, নাম শুনছেন? ডাচ পার্লামেন্টের মেম্বার ছিলেন, সোমালিয়ান অরিজিনের কালো কৃষ্ণাঙ্গ মহিলা। উনি ওই যে কেজ ভার্জিন বলে একটা বই লিখছেন, এবং ওই বই নিয়ে সিনেমা হয়েছে। যে সিনেমা করতেছিল ওরা কিন্তু হত্যা করছে মুসলিমরা হল্যান্ডে। তো উনি একসময় দেখছেন যে হল্যান্ডে থাকাটা আর সম্ভব না, উনি এখানে আমেরিকায় চলে গেছেন। আমেরিকার কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কের স্কলার উনি, বুঝছেন তো? কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক কালো চামড়াকে নিয়েছে, কেন নিয়েছে? একটাই কারণ, উনি প্রচন্ড অ্যান্টি ইসলামিক এবং প্রচন্ড রকম উনি মুরতাদ আর কি, সোজা কথা। মুসলমান ছিলেন তো আগে, মুরতাদ। তো ওনারই আমি পড়ছি নিজে যে পাব সিস্টেমটা তো ইউরোপে আছে, আমেরিকাতে অত নাই, ইউরোপে খুব আছে পাব। মানে আমরা চায়ের দোকানে আড্ডা মারি না, তো ওরা 5টা-6টার দিকে গিয়ে ওই মদের দোকানে বসবে, গপ্প করবে আর বিয়ার করবে। তো উনি বলতেছেন যে 1-2 শট হুইস্কি বা করলে কি সমস্যা, মানে এটা ওনার একটা সমস্যা মনে হচ্ছে ইসলাম নিয়ে। মানে ইসলামের ব্যাপারে সমস্যার ভিতরে একটা সমস্যা এটা আর কি, কেন ইসলাম এটাকে করে। ওনার একটা প্রিয় একটা পাস টাইম আর কি, উনি মদ খাবেন কোথাও বসে। তারপরে ডেটিং তো একটা হালাল ডেটিং বই লিখে ফেলছেন। ওনার নাম হচ্ছে আসমা গুল, আমেরিকায় থাকেন। আসমা গুল, উনি হচ্ছেন জনৈক জেনারেল গুলের মেয়ে আর কি, পাকিস্তানি অরিজিনের। উনি হালাল ডেটিং এর উপর বই লিখে ফেলছেন। আর বাংলাদেশে বলছিলাম না ওই যে নাটকের কথা বলছিলাম, যে একটা ছোট আর কি, মানে ওই ফুড কোর্টে বৈশা ছেলে মেয়েরে প্রপোজ করতেছে, মেয়েদের হিজাবি। তো আমার আব্বিকে বলেন, মানে আমারে বললেন না, আমার আব্বিকে বলেন, প্রেম নিবেদন করেন আব্বির কাছে আর কি। তো মানে এগুলো হালাল ডেটিং এরই আর কি, বুঝছেন তো? ফুড কোর্টে বসে খাইতেছে একটু পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন এই প্রস্তাব দিচ্ছে তখন বলছে আমার আব্বিকে বলেন আর কি। তো যাই হোক, এরপরে বলতেছেন যে ইট ইজ ওয়ান কন্ডিশন অফ দ্য টেস্টিমনি অফ ফেথ। শাহাদা যে আমরা করি তার একটা কন্ডিশন হচ্ছে দ্যাট, যেটা আমি বলে ফেলছি একটু আগে, দ্যাট ওয়ান অলসো লাভস হোয়াট দ্য টেস্টিমনি ইমপ্লাইজ। শাহাদা কি বলে সেটাকেও একজন ভালোবাসে। আচ্ছা, এরপরে বলতেছেন অলসো লাভস হোয়াট টেস্টিমনি ইমপ্লাইজ, আচ্ছা, এন্ড কলস টু, যেটার দিকে টেস্টিমনি ডাকে, শাহাদা যেটাতে ডাকে সেটাকে আপনি ভালোবাসেন। which includes of the beliefs and laws of the religion of Islam, বিশ্বাসগুলা এবং অনুশাসনগুলা, লস, ডুজ এন্ড ডো নট, যেগুলা সেগুলোকে সে বিশ্বাস করে, সেগুলোকে সে ভালোবাসে, সেগুলোকে সে ইমপ্লিমেন্ট করার আপ্রাণ চেষ্টা করে। কখনো সে ফেল করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট সে চেষ্টা করে। আচ্ছা, আজকে কি আর আগাবো, শেষ করে দিব নাকি? আজকে কি শেষ করে দিব? হ্যাঁ, প্রায় তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে না? আচ্ছা, আজকে তাহলে আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।